সকালে নাস্তাটা যেন ঝটপট হয় আর সেই সাথে হেলদিও হয়, তো সেই চেষ্টাটাই করি প্রতিদিন। তো যারা ভাবেন যে সকালে কি নাস্তা করব, সহজও হবে আবার হেলদিও হবে, তো তারা এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন যদি না করে থাকেন। আর সেই সাথে থাকবে কিছু টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নওশিন, নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই টাইপের কন্টেন্ট আপনারা আরো দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই ক্লিপটুকু হচ্ছে পয়লা বৈশাখের দিনের। তো ওই দিন হচ্ছে একটু পোলাও আর ইলিশের কোরমাও করেছিলাম, তো এটা শেয়ার করা হয়নি তখন, তো ভাবলাম যে আজকের ভিডিওতে শেয়ার করে দিই। আর আপনাদের বৈশাখের প্রথম দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ও হ্যাঁ, আপনাদেরকে তো নববর্ষের শুভেচ্ছাই জানানো হয়নি, তো আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো ওই দিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে চলে যাব। তার আগে হচ্ছে ওই দিন তো অনেক থালা বাসন জমেছিল, তো ওগুলা সব রাত্রেবেলা আমি ক্লিন করে রেখেছি। আর এখন তো এক এক করে এগুলা গুছায় রাখতে হবে জায়গা মতো। তো লাস্ট যে আমি মাটির হাঁড়িতে রান্নার ভিডিওগুলো শেয়ার করেছি, তো ওখানে অনেক আপুরাই বলেছেন যে মাটির হাঁড়িতে রান্না করার আগে কিভাবে মাটির হাঁড়িটা উপযোগী করে নিব, সেটা সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি মাটির হাঁড়িটা কিভাবে রান্নার উপযোগী করতে হয়, তো কাইন্ডলি ওই ভিডিওটা আপনারা চেক করে নেবেন। তো আমার কাছে মনে হয় সকালে একটু আগে উঠে শান্তিতে নাস্তা করাটা, এটা শুধু মানে এই অভ্যাসটা শুধু শরীরের জন্যই না, মন আর হচ্ছে দিনের যে একটা গতি সেটা ঠিক রাখার জন্য দারুণ উপকারী। এক কাপ গরম চা বা কফির সঙ্গে যদি হালকা পুষ্টিকর কিছু খেয়ে 10 মিনিট একটু নিজের সঙ্গে সময় কাটানো যায়, তো এই শান্তিটুকুই সারা দিনটাকে কিন্তু অনেক সুন্দর করে তুলতে পারে। আর আমি হচ্ছে নাস্তা বানানোর সময় চায়ের পানিটা আগে বসিয়ে দেই, কিন্তু চাটা বানাতে একটু সময় লাগে। এর মধ্যে হচ্ছে আমি ডিম, তারপর হচ্ছে রুটিটা রেডি করে নেই। আর নাস্তাটা বানানোর আগে যদি সব উপকরণ একেবারে হচ্ছে সামনে নিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কোনো কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। নাস্তাটা শুধু একটা খাবার না, আমার কাছে মনে হয় এটা একটা মুড সেট করে দেয়। তাই আমি চেষ্টা করি একটু আগে ভাগে উঠে শান্তিতে বসে খেতে। আমি আগে ভাবতাম ডিম আর পিনাট বাটার একসাথে খাওয়া একটু বেশি হয়ে যাবে, পরে বুঝেছি যে এই ব্যালেন্সটা রাখলে এটা হবে একদম পারফেক্ট ব্রেকফাস্ট। অনেকেই ভাবতে পারেন যে পিনাট বাটার শুধু পাউরুটির জন্য, আসলে এটা দিয়ে শেক, স্ন্যাক্স, এমনকি বাচ্চাদের মিষ্টি নাস্তার উপকরণও বানানো যায়। পাউরুটি, কলা আর হচ্ছে পিনাট বাটার শুনতে সাদামাটা লাগলেও একটু যত্নে বানালে সেটা হয়ে যায় স্পেশাল। আসলে শুধু এটাই না, আমার কাছে মনে হয় যে কোনো কিছুই যদি একটু যত্নে বানানো যায়, তো সেই জিনিসটাই আসলে স্পেশাল হয়ে যায়, তাই না? আমি কিন্তু এখানে ব্রেডটা একটু হালকা টোস্ট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়ে টোস্ট করে নিতে পারেন। আর হচ্ছে ডিম পোচের উপরে তো একটু লবণ দিয়েছি, আর সেই সাথে একটু চিলি ফ্লেক্সও দিয়েছি। ব্রেডের উপরে পিনাট বাটার স্প্রেড করে দিয়েছি, তারপর হচ্ছে কলা দিয়ে দিলাম স্লাইস করে। আর হ্যাঁ, আমি বলবো যে কলার রং যদি বাদামি হয়ে যায় একটু, তো তখন ফেলে না দিয়ে পিনাট বাটারের উপরে এভাবে পাউরুটির মাঝে দিয়ে দিতে পারেন, এতে টেস্ট আরো ভালো আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।